তোমার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। শিখবে, আমরা সবাই সবার কাছ থেকে শিখবো। আমিও তোমার কাছ থেকে অনেক কিছু শিখবো। তারপর সব কিছু অ্যাপ্লাই করে আমরা সুন্দর করে সংসারটা ব্যালেন্স করবো। লাভ ইউ আপু। লাভ ইউ টু। যাও এখন যে তুমি রেস্ট নাও। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। কি লবার শ্রাবণীর মতোই তো লাগে। এক কাজ কর, তুই দোকানে যা, খারাপ আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি হ্যাঁ। এই কি রে? আরে দোস্ত কেমন আছিস? তোর কাহিনী কি? কত শুনলাম তুই নাকি নায়িকা তুলে লয়ে পড়ছস। ও ঘটনা তো ঘটাই ফেলছি রে। আমার কথা হয়েছে কি, ঘটনা তো ঘটাইতে হইব, তা আগে ঘটাই ফেললাম। কিন্তু মামা শুনলাম তোর নাকি অগণিত গার্লফ্রেন্ড, কারণ এখনো লাইফ পার্টনার বানানোর সুযোগ হইলো না। ওয়েট 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 ওয়েট, মানে আমার অনেক অগণিত গার্লফ্রেন্ড মানে কি? মানে এই তথ্য তুই কোন জায়গা থেকে পাইলি? তোরে কে কইলো? কে জানি কইলো। ও হোসেন আছে না, আমগো ফ্রেন্ড, ওই আমগো লগে যে ফুটবল খেলতো, ও তো আমার সাথে ফেসবুকে আছে। তার লগে সেটিং করতেছিলাম, সেই তো মনে হয় আমার একদিন কইলো যে সেই কইছে যে তুই এক একদিন এক একটা মাইয়া লয়া ঘুরে বেড়াস, অনেক গার্লফ্রেন্ড তোর। ওই শালা তো একটা বলো। একদিন আমার ভাগ্নিরে নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যাইতেছিলাম ওই এনআইডি কার্ড কালেকশন করার জন্য। তো দূর থেকে আমার দেখছে, দেখে হাতে হাই দিছে। আমার ভাগ্নিরও আমার গার্লফ্রেন্ড বানাই দিছে না। ওইটাই তোরে বলছে। আচ্ছা আচ্ছা বুঝছি, কিন্তু তুই আমার একটা কথা বল, এই যে বুড়ো হয়ে যেতেছস, বয়স তো কম হয় নাই, তুই বিয়ে শাদী করতেছস না কেন? আর আমার মাইয়া দিব কাটা? আমি কোনো বিসিএস কার্ডের অফিসার, নাকি আমি কোনো এনজিওর বড় কর্তা, অথবা আমি বিজনেস ম্যাগনেট? হ্যাঁ বেটা, তোর আব্বার যে পরিমাণ প্রপার্টি আছে ওগুলার একমাত্র মালিক তো তুই। তার উপর তোর কোনো ভাই নাই, বোন একটা ছিল, তারে বিয়া দিছস ভালো একটা জায়গায়, এমন ভালো পরিবারে বিয়া দিছস, তোর সম্পত্তি দিকে তো তাকাবই না। বেটা, তোর কাছে বিসিএস কার্ডের কোনো খানা আছে? হ্যাঁ সবই ঠিক আছে দোস্ত, আটকা মায়েরা একটা মায়ের আমার কান্দে তুলে দিলি, তারা নিয়ে আমি চলতে পারুম ক? মানে মতের মিল, মনের মিল, বিহেভ সবকিছু তো মিলতে হইব নাকি? ও এখন আমার চাহিদা মতো একটা মাইয়া তোরা দেখ জোগাড় করে দিতে পারস কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর এই কথা আমার মাথায় থাকলো। আচ্ছা শুন, তোর দাওয়াতটা দিয়ে ফেলি, ওই রিসেপশন টাইপের কি একটা প্রোগ্রাম জানি করবে বাসায়, বুঝছস? তোরে ফোন দিলে চলে আসিস। ওকে, অসুবিধা নাই, তুই আমরা জানিস, কোনো সমস্যা হইব না। ঠিক আছে দোস্ত, আমি একটু চেয়ারম্যান বাড়ি যাবো, যাই। কেমন যাবি? পরে কথা হইব না। আচ্ছা ঠিক আছে, ওই দোস্ত। যা। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। আচ্ছা, তুমি যে সারাদিন টিকটক করো, এই টিকটক থেকে কি কখনো টাকা পয়সা কিছু পাইছো? না, এখনো পাই নাই, তবে পাইয়াম। যে আমার পেজটা দেখে, হ্যাঁ কইছে মাস খানিকের মধ্যেই আমার অ্যাকাউন্টে টেহা ঢুকবো। তো টেহা ঢুকলে আমি সপ্তাহে মিষ্টি খাওয়ামো। আপনি যদি ডাহা থাউই, আপনার লেগে ওইখানে মিষ্টি পাড়ায়াম। আগে পাও, তারপরে বইল।
আপনি যে কি কইন টেহা ঠিক পায়াম টেহা মিস নাই। ওই যে দেখো আসসালামু আলাইকুম, কেমন আছুন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মিথিলা, আপা দুলাভাই কই? বাবু ভাই, আসলে কি কালকে আপা দুলাভাইয়ের সাথে জিত কইরা কিছু একটা খাইয়া বমি টমি কইরা একদম কেলেঙ্কারি করে ফেলছে। তাই দুলাভাই আর ডাবলু ম্যানেজার তার হসপিটালে ভর্তি করছে। কি কও? দূরে কই পাবো সখী গো। হায় হায়, কি কইন আপনি কিছুই জানুন না? কি জানবো? ম্যাডাম তো ড্রিঙ্ক কইরা ফ্রিং মেরা গেছে, মানে পাগলা পানি খাইয়া ফটিস্টি ফট মেরা গেছে। বুঝলাম না তো, কি কও এসব? আসলে হয়েছে কি বাবু ভাই, কালকে রাতে আপা দুলাভাইয়ের সাথে জিত কইরা কিছু একটা খাইয়া অ্যাডনর্মাল হয়ে গেছে। তারপর দুলাভাই আর ডাবলু ম্যানেজার তার হসপিটালে ভর্তি করছে। আচ্ছা আপনারা বসে কথা কইন, আমি চা বানায় লই আই। ঠিক আছে। বসেন বাবু ভাই। আচ্ছা মিথিলা, আমি কিন্তু বিষয়টা একদমই ক্লিয়ার না। তুমি কি আমাকে ক্লিয়ার করে কিছু বলবা? আসলে কি হয়েছে বাবু ভাই, কালকে রাত্রে আপা দুলাভাইয়ের সাথে জিত কইরা আমাদের ঘরে যায় শুইছিল। মাঝরাতে ওইটা আপা দেখে দুলাভাই ড্রিঙ্ক করতেছে। হ্যাঁ, তারপর? তারপর আর কি, আপা দেখলো দুলাভাই ড্রিঙ্ক করতেছে, আপা যাইয়া জিত কইরা মদের বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে সব খায় ফেলছে। ও মাই গড, কি বলো তুমি এসব? হ্যাঁ, শুধু এটাই না, দুলাভাই তারে পানি খাওয়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সে তো কোনোভাবে পানি খাবেই না। আরো পাগলামি টাগলামি কইরা বমি টমি কইরা একদম সবকিছু শেষ করে ফেলছে। ব্যাস, নেশা গেল বাইরা। হ্যাঁ, তারপর কি হলো? শেষে কি হলো? তারপর আর কি, দুলাভাই আপারে নিয়ে হসপিটালে চলে গেছে। দেখছো কাণ্ড। তো এখন কি অবস্থা? এখন ভালো আছে, রাতেই পেট ওয়াশ করছে। আর রানী আর দুলাভাই তো ওইখানেই আছে। রানীর সাথে আমার একটু আগেই কথা হইলো, আজকে সন্ধ্যার মধ্যেই আপাকে নিয়ে আসবে। মানে এতগুলো ঘটনা ঘটে গেল, আমার কেউ একটা ফোন করে জানাইলো না? আরে বিষয়টা তো আরো খারাপের দিকে যেতে পারত। বলো তো কেমনটা লাগে? আর রানীর তো উচিত ছিল আমার একটা ফোন দিয়ে জানানো, নাকি? সেটাই তো, এই কারণেই আমার এই বাড়িতে আসতে মন চায় না। জানেন বাবু ভাই, আমার আপা আর রানী অনেক স্বার্থপর। দুলাভাইকে কিছু বলবো না, দুলাভাই অনেক ভালো। না যে দেখো, দুলাভাই যে এই বাড়িতে এসে লুকাইছিল, এই ইনফরমেশনটা কে দিছে তোমাদেরকে? আপারে কে দিছে? আমি দিছি। আমার কথা মতো এখানে এসে কিন্তু দুলাভাইরে পাইছে সে। যে তোমাদের এত বড় একটা উপকার করলো, তারই তোমরা কেউ পাত্তা দিলে না। না, এই যে আমি কানা ধরলাম, আর আমি এসবের মধ্যে জীবনে থাকবো না। ধুর বাবু ভাই, তুমি এগুলা কি করতেছো? রিনুর মা চা নিয়ে আসতেছে। আর দূর হ, আমার মনটাই নষ্ট হয়ে গেছে। জায়গা আরে যাও না বাবু ভাই, প্লিজ আমার রিকোয়েস্ট অন্তত রাখো। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো রাখলাম, কিন্তু এটাই কিন্তু লাস্ট টাইম। এই যে লই পুদিনা পাতার চা, খাইলেই কইবাইন রেনুর মা কি চা খাওয়াইলো। টুটুলটা গেল কই? ওই যে ওই টুটুলটা আরেকটা চা দিয়ে আসো। রাস্তা কেন আগো গেটটা খোলেন। গেট খুলুম মানে তার আগে আপনার পরিচয়টা দেন। আরে গেটটা খোলেন না, বলতেছি। গেট ভিতরে প্রবেশের আগে আগে পরিচয়টা দিয়ে ফেলান। আমি মতিউর রহমান পাটোয়ারির কাছে আইছি, এবার বুঝছেন? মতিয়ার রহমান পাটোয়ারি। সরি আপা,
এই নামে এই বাড়িতে কেউ থাকে না। আপনি মনে হয় ভুল কইরা এই বাড়িতে চলে আসছেন। আশেপাশে খোঁজ নিয়ে দেখেন অন্য কোনো বাড়ি হবে। আমি ঠিক বাড়িতেই আসছি। এই যে গেটের সামনে যে বাড়ির নাম্বারটা দেওয়া আছে, আমি এই নাম্বারেই আসছি। আমি বাড়ি ভুল করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার গেট খুলতে হবে না, আপনি তারে আইতে কোন। আরে কি মুশকিলে পড়লাম, এই নামে তো এই বাড়িতে কেউ থাকে না। মা জননী, আপনি যদি তারে এতই চিনেন তাহলে এক কাজ করেন না, আপনার ওই যে মোবাইলটা একটু গুতা দা ধরাই দেন আমারে, আমি তার সাথে কথা কই, বা তারে এখানে আইতে কোন। আরে ভাই, তারে যদি আমি ফোনে পাইতাম তাহলে কি আমি এইখানে দাঁড়াই থাকতাম? সেই তো আমার এসে লইয়া যাইতো, তাই না? এমন হইতে পারে ফোনে চার্জ নাই, এই জন্য ফোনটা বন্ধ। আরে আপনার কথা তো আগামাথা কিচ্ছুই আমি বুঝতেছি না। আরে তারপরও আপনার কথা অনুযায়ী আমি একটু ভিতর থেকে ঘুরে আসি, দেখি আপনার জন্য কি করতে পারি। আপনি দাঁড়ান এখানে। আয়না পায়না, কি নাম কয়? মতিজার রহমান পাটোয়ারি, এই নামে কেউ থাকে আমগো ভাই? আপনি কোন? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি ব্যাপারটা। এত করে বুঝাই কইতেছি, হে মানে এই বাড়িতে আইছে, কি কয় না কয়। কি বলছো এসব? কই দেখি তো। এই যে দেখছেন? কে আপনি? আমি পাপিয়া। কার কাছে আসছেন? আমার হাজবেন্ডের কাছে। আপনার হাজবেন্ডের নাম কি? মতিউর রহমান পাটোয়ারি। তা আপনার হাজবেন্ড যে এই বাড়িতেই থাকে সেটা আপনাকে কে বললো? আমার হাজবেন্ডই বলছে। খারান দেখাইতাছি, এই যে দেখেন। আরে এই বাড়ির নেম প্লেটই তো দেখতেছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের কোনো ছবি দেখাতে পারবেন? কেন পারবো না, খারান দেখাইতেছি। টেলিফোনটা দিন। এই দেখেন। দেখি তো। দেখি আবার। দেখ। হাই হাই, এটা তো আমগো ফটিস্টু ফট বল্টু। ফটোস্টিফাইড বল্টু মানে? আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমার সাথে ভেতরে চলেন, আপনি কি ভাবির সাথে কথা বলেন। আরে নি আপনার ফোনটা। আমি কি ভুল বাড়িতে আসছি আপু? না, আপনি ঠিক বাড়িতে আসছেন। আপনি চলেন আমার সাথে ভেতরে চলেন। তাহলে দারোয়ান যে কইলো আমি মিছা কথা কইতাছি, কি এবার বুঝতে পারছেন? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি চলেন, বাচ্চা চাচা ব্যাগটা নিয়ে আসেন। জি আপনি জান, আমি নিয়ে আইতেছি। কি একটা ঝামেলা। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার। লন গো ভাই, চা খাইন। পুদিনা পাতা দিয়া চা বানাইছি, খাইলেই কইবেন কি খাইলাম। দাও তো দেখি। বাহ, আসলে তো দারুণ টেস্ট হয়েছে। টুটুল ভাই, আমার একটা কাম কইরা দিবেন। কি কাম বলো তো? একটা ভিডিও বানাই দিবেন। বুঝলাম না, কিসের ভিডিও? ওই যে আমি টিকটক করি না, এই টিকটকে একটা ভিডিও বানাই দিবেন। আচ্ছা আচ্ছা, যা বলার আমিই বলবো, আপনি খালি আমার দিকে মোবাইলটা এমন ভাবে ধরে রাখবেন যেন আমার মাথা কাটা না যায়। কি কইছি বুঝছুন? আচ্ছা দুই একটা ভিডিও আমাকে দেখাও দেখি, দেখলে বুঝতে পারবো কিভাবে করতে হবে। আর এইটা দাও দাও দাও, এইটা কোনো ব্যাপার না। রেডি? 1 2 3 অ্যাকশন। হাই গাইস, আমি হইলাম ভাইরাল টিকটকার রেনুমা। আমি আপনাকে ভালোবাসা পাওয়ার জন্য এই 2-4টা টিকটক করি। আপনারা আমারে লাইক কমেন্ট
শেয়ার করে পাশে থাকবেন, বুঝুন। আশা করি আর একটু ভালোবাসা দিলে আমি আরো অনেক বড় হইতে পারবাম। এই খারাপ, আর একটু ভালোবাসা দিলে আর একটু বড় হইতে পারলাম, এই কথাটা সুন্দর করে সাজায় করতে হবো। ভাইজান আমি অত সুন্দর করে কইবার পারি না, বুঝুন। আমি যেবা কই এবাই আমার টিকটক ভাইরাল হয়। আপনি খালি শুধু আমার মাথাটা ঠিক রেখে ভিডিওটা কইরা যাই। ঠিক আছে, বুঝছি। 1 2 3 অ্যাকশন। আর শুনুন, বেশি কইরা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি যেন আপনাকে ভালোবাসা পাইয়া আরো বেশি করে ভাইরাল হইবার পারি, কইছি, বুঝুন। নাও হয়েছে, এই নাও মোবাইল। এই ভিডিও ছাড়বেন কখন? আজকে বিকেল 3টায় ছাড়বো। তাই? হো, দেখবেন কিন্তু। আপনি আমার লগে এটা আছেন না? আসি আসি আসি। আচ্ছা, দেখে একটু লাইক কমেন্টও করে দিয়েন। লাইক কমেন্ট করে দেবো না, সমস্যা নাই। ঠিক আছে, ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। তাইলে আমি এখন যাই, ধন্যবাদ। আচ্ছা, মানলাম মতিউর রহমান পাটোয়ারি ওরফে বল্টু, তার সাথে আপনার ভিডিও কলে বিয়ে হয়েছে, তো সে কি আপনাকে এই বাড়িতে আসতে বলেছে? বল্টু মানে? বল্টু আবার কি? বল্টু হচ্ছে আপনার কথিত স্বামীর নাম। মতিউর রহমান পাটোয়ারিকে আমরা বল্টু নামেই চিনি। আর তার নাম যে বল্টু, তার ডাক নাম বল্টু, এটা আপনি জানেন না? না, কখনো বলে নাই। সে তো আমাকে সবসময় বলে আসছে সে উকিল বাড়ির ছেলে, তার নাম মতিউর রহমান পাটোয়ারি। কি বলছেন আপনি এইসব? মানে বল্টু উকিল বাড়িতে কি কাজ করে সেটাও আপনাকে বলেনি? না, বলে নাই তো। আচ্ছা, আপনারা যে ভিডিও কলে বিয়ে করেছিলেন তখন সাক্ষী হিসেবে কেউ ছিল? হ্যাঁ, সাক্ষী ছিল। আচ্ছা, বল্টুর পক্ষের সাক্ষী কে ছিল সেটা কি আপনি জানেন? হ্যাঁ, মনে আছে। তার নাম বাচ্চু মিয়া। আচ্ছা, সেই সাক্ষীর চেহারা মনে আছে আপনার? খুব ভালো মনে নাই, এক ঝলকে দেখছিলাম আর কি। আচ্ছা, দেখেন তো ইনি কিনা। প্রশ্নই আসে না, আমি কোনো বিয়ের সাথে সাক্ষীটা কি হই নাই। হ্যাঁ, ইনি কিনা ঠিক বলতে পারছি না। বুঝতে পারছি। আচ্ছা, আজ যে আপনি এই বাড়িতে আসবেন, এটা কি আপনার স্বামী বল্টু জানে? না, জানে না। আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম না বইলা। তাহলে আপনার স্বামীকে ফোন দিলেই তো চলে আসে। আরে আমি তো তার ফোনটা বন্ধ পাইতেছি। হ্যাঁ, কথা সত্য আপামনি, আমিও কয়েকবার ফোন দিছিলাম, আমিও না ফোনটা বন্ধ পাইছি। তার মানে সে জানতো যে তার স্ত্রী এই বাড়িতে আসবে, তাই সে ইচ্ছা করে ফোনটা বন্ধ রাখছে। এসব প্রি প্ল্যান আপু, ওর ব্যাপারে আমাদের কথা বলা ঠিক হবে না। তার চেয়ে ভালো চলো আমরা ভাবির কাছে গিয়ে বলি সবকিছু। ঠিক বলেছিস, বেটার তাকে আমরা ভাবির হাতেই তুলে দিই, ভাবি সবার সাথে কথা বলে একটা ডিসিশন নেবে। হ্যাঁ আপামনি, আমার না মনে হইতেছে কি বিষয়টা খুব জটিল হয়ে গেছে গা। আর এই জটিল বিষয়টা লইয়া থানা পুলিশের শরণাপন্ন হওয়া দরকার। থানা পুলিশ মানে? আমি কি অন্যায় করছি? আমারে পুলিশে দেবেন কেন? না, বুঝে ফেলাইছি, আমারও চেয়ারম্যানের লগে যোগ দিতে হইব। সেই দিন উকিল বাড়ির মায়ের লগে টিকটক করে ভাইরাল হতে চাইছিল না? তোমার ভাইরাল অত ছুটাই দিছিলাম। আজকে আবার তোমার পাগলা পানির স্বপ্ন দেওয়ার শখ জাগছে। হ্যাঁ, তোমার শখ একদম জম্মের মতো দিয়া দিল। সাবাস ভাবি, সাবাস। তুমি তো অনেকদিন ধরেই ইচ্ছা করছিলে, আজকে আল্লাহ তোমার মনের আশাটা পূরণ করতে যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাবি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করছে। ভাবি, তুই যে কাম করে থুয়ে গেছিস, এতে কি বাড়ির পরিস্থিতি ঠান্ডা হয় না আরো গরম হয়? তুই ক। হ্যাঁ, সবাই তো চিন্তা ভাবনা করতেছে তোর এই গাছের লগে বাইন দেয়া, তারপরে পিড়াইবো যেন গ্রামের যত মানুষ আইবো যাইবো আর দেখবো যে বল্টু এই আকাম করছে। কেউ বা
ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে